আমি খুব কমই সিনেমা করি, কিন্তু যে কটা সিনেমা করি দরদ দিয়ে করি। এটা আজকে বলেছেন দ্য মেগাস্টার শাকিব খান। রিমার খালানের টাইলক্স যে এক্স্যাক্টলি যে প্রোডাক্টটা আজকে লঞ্চ করা হলো, যে প্রোডাক্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডার সিয়াম আহমেদ, কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম এটা, যে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়ে গেল যেখানে আমরা শাকিব ভাইয়া এবং সিয়াম আহমেদকে একসঙ্গে দেখতে পেয়েছিলাম, এবং সেদিনই তোমাদেরকে বলেছিলাম যে রিমার খালানের কোনো একটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবেন তিনি। তো এই টাইলক্স কিন্তু সেই প্রোডাক্টটাই। আজকে দুর্দান্ত একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল, এবং যেখানে মেগাস্টার শাকিব খান উপস্থিত সেই অনুষ্ঠান একটা আলাদাই সমৃদ্ধতা পায়। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তোমরা লক্ষ্য করে দেখবে যে এর আগেই যে শাকিব ভাইয়া যে সময়টাতে শুটিং নিয়ে বিজি ছিলেন, সেই সময় তো রিমার খালানের বিভিন্ন প্রোগ্রামস হয়েছে, আমাদের কাছে ছোট ছোট করে কিছু ভিডিওস, কিছু ফটোজ এসছে। তোমরা নিজেরা বলো, সেই প্রোগ্রাম আর এই প্রোগ্রাম দুটোই তো রিমার খালানেরই প্রোগ্রাম। দুটোর আকাশ আর পাতাল পার্থক্য। মেগাস্টার শাকিব খানের উপস্থিতি একটা অনুষ্ঠানকে এতটাই 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 সমৃদ্ধ করে, চারিদিক থেকে প্রোগ্রামটা রিচ পায়, কেননা দ্য মেগাস্টার শাকিব খান। হ্যালো আমার শাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শাকিব ভাইয়া খুব সুন্দর একটা মুডে ছিলেন, আমরা বুঝতে পারলাম। তিনি যখন অন স্টেজ উঠলেন, তিনি যখন কথাগুলো বললেন, তিনি যখন বললেন এই তোমরা দরদ দেখেছো, কেমন লেগেছে, দ্যাটস গ্রেট। উনি যেভাবে কথা বলেন, দুলু মিয়াকে কেমন লেগেছে, কতবার দেখেছো, একজন ওপাশ থেকে বললো যে 3বার দেখেছি, আরও একবার দেখবো, আরও একবার দেখবে, বাহ। এই যে ব্যাপারগুলো, এবং তারপরে উনি যে কথাটা বললেন যে আমি অল্প সংখ্যক কমই সিনেমা করি, কিন্তু প্রত্যেকটা সিনেমায় দরদ দিয়ে করি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্য মেগাস্টার শাকিব খান যখন যে সিনেমাটা অভিনয় করেন, যে চরিত্রটা প্লে করেন, তখন তিনি সেই চরিত্রটার মধ্যে ঢুকে থাকেন। সেটা আমরা দেখেছি, দরদের সময় বেনারসে গিয়ে দেখেছি, বরবাদের সময় মুম্বাইতে গিয়ে দেখলাম। উনি ওনার ক্যারেক্টারটা থেকে বেরোন না, উনি ওটাকে বহন করেন। তাই প্রত্যেকটা সিনেমাই ওনার জন্য অনেক 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 দরদীয়, অনেক দরদ দিয়ে উনি একটি সিনেমা প্রেজেন্ট করেন, নিজের চরিত্রটাকে প্রেজেন্ট করেন। উনি খুব আনন্দ করে একটা কথা বলছেন যে আমি খুব একটা সিনেমা হলে সিনেমা দেখতে যাই না, কেন জানো? উনি বলছেন আমি যদি সিনেমা হলে সিনেমা দেখতে যাই, অডিয়েন্স দেখি সিনেমা হল মানে স্ক্রিন যদি হয় সামনে, পেছনে যদি বসে থাকি আমি, ঘাড় ঘুরিয়ে সব পেছন দিকে আমাকেই দেখছে। সেই সময় আমি হয়তো একটা দুর্দান্ত এক্সপ্রেশন দিয়ে ফেললাম, মানে ক্যারেক্টারটা অন স্ক্রিন চলছে, সেই এক্সপ্রেশন, সেদিকে কারোর ধ্যান নেই, সবাই পেছনে ঘুরে মেগাস্টার শাকিব খানকে দেখতে ব্যস্ত। তো তাই জন্য তিনি স্পেশাল স্ক্রিনিং ছাড়া খুব একটা যান না। আর যাবেন কেন, তিনি দ্য মেগাস্টার শাকিব খান, তিনি কি সব সময় সিনেমা হলে হলে যাবেন? এটা কোনো কথা নয়। এবারেও দরদের একটা স্পেশাল স্ক্রিনিং হবে, আমি যদি ভুল না করি বোধ হয় 23 বা 24 তারিখের দিকে একটা দরদের স্পেশাল স্ক্রিনিং হওয়ার কথা। তো সেখানে মেগাস্টার শাকিব খানকে হয়তো বা আমরা উপস্থিত থাকতে দেখতে পাবো। এবং শাকিব ভাইয়ার ক্ষেত্রে যেটা দেখেছি, দেখো তুফানের সময় যখন প্রিমিয়ারে আমরা ইনভাইটেড ছিলাম কলকাতায়, তখন ভাইয়া আমাদের রোতে বসেই সিনেমা দেখছিলেন। তো যখন সিনেমার গানগুলো চলছিল, আমি সিনেমার সময় আমার নিজের চোখও পর্দা থেকে সরে না, আর তুফানের বেলাতে তো প্রশ্নই উঠছে না, কেননা ভাই এনগেজিং সিনেমা ছিল। কিন্তু যখন গানগুলো চলছে, আমি তখন একটু সাইড হয়ে শাকিব ভাইয়াকে দেখার চেষ্টা করছিলাম। আমি দেখলাম ভাইয়া নিজে তো ব্যাপারটাকে এনজয় করেনি, আর ওনার তার থেকেও বেশি যেটা নজর থাকে পাবলিকের রিটেনশন কি, পাবলিক কি রিপ্লাই করছে, পাবলিকের কেমন লাগছে, পাবলিকের এক্সপ্রেশন কি। ওই সিন বা ওই গানটা যখন স্ক্রিনে চলছে, পাবলিকের মুখে কি হাসি, নাকি পাবলিক সিরিয়াস হয়ে গেছে, কোনো একটা সিরিয়াস দৃশ্যে পাবলিকও কি সিরিয়াস হয়ে যাচ্ছে, পাবলিকের এক্সপ্রেশন বোঝার চেষ্টা করেন উনি। এটা দেখেছি আমরা। এবং তোমরা যারা শাকিব ভাইয়ার সঙ্গে যদি কেউ থেকে থাকো, যে যারা প্রিমিয়ারে বসে শাকিব ভাইয়াকে নজর করতে পেরেছো, তোমরা দেখতে পাবে এই ব্যাপারটা। তো কিছু কিছু সিগনেচার পয়েন্ট না ভাইয়ার আছে, যেমন এক একটা করে শট দিয়েই উনি 1 সেকেন্ড না দাঁড়িয়ে সেই শটটা মনিটরে দেখতে চলে আসেন, শটটা কেমন হয়েছে। বরবাদের ক্ষেত্রেও দেখেছি আমরা সেম জিনিসটা। হৃদয় ভাইয়ার যে চেয়ারটায় বসেছিলেন, একটা গল্প বলি শোনো এর মধ্যেই। হৃদয় ভাই যে চেয়ারটায় বসেছিলেন, সেই চেয়ারটার দুটো বড় বড় হাতল ছিল, হাতলগুলো বেশ মোটা মোটা, কারণ বড় একটা চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। ভাইয়া কতটা গ্রাউন্ডেড, ডিরেক্টর বসে আছেন চেয়ারে, ভাইয়া এসে বসে পড়েছেন চেয়ারের হাতলে, এবং চেয়ারের হাতলে বসে পড়ে মেহেদী হাসান হৃদয় ভাইকে এরকম কাঁধে ধরে চাপড়ে চাপড়ে বলছে
ভালোই লাগছে সিনটা। এই যে ব্যাপারগুলো, এই যে চোখের সামনে ফিল করা, উনি প্রত্যেকটা শট দেন আর এসে এসে দেখেন যে কেমন লাগছে। ওনার নিজের পছন্দ হচ্ছে তো ওনার কাজটা, ওনার ওইটুকু শটটা। সো এটা একটা দুরন্ত ব্যাপার। এমনি এমনি তো তিনি মেগা স্টার নন, আমরা যে বলি দ্য মেগা স্টার শাকিব খান, দ্য আলটিমেট মেগাস্টার অফ বাংলাদেশ। সো সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই মানুষটা অনেক সাকসেসফুল, অনেক 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 সাকসেসফুল। আরও দিনকে দিন বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করবেন মেগাস্টার শাকিব খান, ইনফ্যাক্ট করছেনও। আমরা সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন বাংলা সিনেমা, মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা 100 কোটি টাকার বক্স অফিস দেবে। আমরা বাঙালিরা সেই দিকে তাকিয়ে বসে আছি। সম্ভব, এটা দ্য মেগাস্টার শাকিব খানের পক্ষে সম্ভব। শেষ করলাম ভিডিওটা। দারুণ লেগেছে আজকে অনুষ্ঠানটা, স্পেশালি ভাইয়ার স্টেজে উঠে তিনি যে কথোপকথনগুলো করেছেন অডিয়েন্সের সঙ্গে, তিনি যে বক্তব্যটা রেখেছেন, ফ্যান্টাস্টিক ছিল, ফ্যান্টাস্টিক। তো তোমরা যারা যারা দেখেছো কেমন লেগেছে আজকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর দরদ কিন্তু দেখতে যাও। আমি একটা কথা বারবার বলছি, দরদ যদি কেউ মিস করে যাও না, দুলু মিয়াকে মিস করে যাবে তোমরা। আর এটা যদি মিস করে যাও, বড় পর্দায় দেখার সৌভাগ্যটা দ্বিতীয়বার ফিরে আসবে না কিন্তু তোমাদের কাছে। কখনোই এটা ভেবো না যে ওই কি ইউটিউবে চলে এলো খানিকটা পোর্শন, আর কবে আসবে টেলিভিশন বা কবে আসবে ওটিটি, সেখানে তোমরা দুলু মিয়ার পারফরমেন্সটা না, ব্যাপারটা ফিল করতে পারবে না। ওই জন্যেই তো বিগ স্ক্রিনের ম্যাজিকটা তো ওইখানেই, যেখানে আমরা 70mm স্ক্রিনে দুলু মিয়ার সেই পারফরমেন্সটা দেখতে পাবো, যেখানে আবার এক অনন্য শাকিব খান। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।